2025 সালে এসেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠান এখনো তাদের বিভিন্ন পরীক্ষা এবং অন্যান্য কার্যক্রম ম্যানুয়ালি রেজিস্ট্রেশন থেকে শুরু করে ম্যানুয়ালি সবকিছু করে। বিষয়টা কেমন হয়ে যাচ্ছে না? আমি আইসিটি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি। ইনশাল্লাহ আমি যদি নির্বাচন হতে পারি, শিক্ষার্থীদের ফর্ম ফিল আপ, সার্টিফিকেট উত্তোলন থেকে শুরু করে আরও যে অন্যান্য বিষয়গুলো রয়েছে, এগুলো যতটা ডিজিটাল করা যায় না কেন সর্বোচ্চ ডিজিটাল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। বর্তমানে যে অবস্থা রয়েছে সেই অবস্থাকে আরও উন্নত করব। আপনার কি কখনো এমন হয়েছে আপনি একটি অনলাইনে কোর্স করছেন, ক্লাস করছেন অথবা রিসার্চ কাজ করছেন, সেই সময় দেখা গেল হঠাৎ করে ইন্টারনেট ব্রেক, তখন কি খুবই খারাপ লাগে না? এক্ষেত্রে যদি লক্ষ্য করুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট মাঝে মাঝে কানেকশন করতে আমাদের লাইফ থেকে 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিটের মতো সময় চলে যায়। আমরা যদি 4 বছরের সময়ে এই সময়গুলা গুণ করি বা যোগ করি, তখন এর ফলাফল বিরাট দাঁড়ায়। তার মানে বিশ্ববিদ্যালয় লাইফে 4 বছরের সময়ে 1 থেকে 2 দিন বা 3 দিন বা 4 থেকে 5 দিনে চলে যায় শুধুমাত্র ওয়াইফাই কানেক্ট করতে করতে। ইনশাল্লাহ আমি যদি নির্বাচন হতে পারি, আমাদের ইন্টারনেট ব্যবস্থাকে আরও যত উন্নত করা যায় ইনশাল্লাহ উন্নত করব। যদি প্রয়োজন মনে হয় এবং যদি সম্ভব হয়, ইলন মাস্কের স্টারলিংক আনার চিন্তা ভাবনা বা পরিকল্পনা যদি হাতে নেওয়া যায়, ইনশাল্লাহ সেটা চেষ্টা করব। কিছুদিন আগে আমার 4-1 পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য একটি জার্নালের খুব প্রয়োজন ছিল, যেটির হার্ড কপি কিছুটা আমার কাছে ছিল। আমি চেয়েছিলাম এর ফুল কপি অনলাইন থেকে দেখার জন্য, যেহেতু এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের জার্নাল। কিন্তু আমি লক্ষ্য করলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় লাইব্রেরি ওয়েবসাইট অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো অফিসিয়াল ওয়েবসাইট সে জার্নালগুলো আমরা খুঁজে পাইনি। যদি এমন হতো এই জার্নালগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা যেত, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের আইডি পাসওয়ার্ড ব্যবহার করার মাধ্যমে এই জার্নালগুলো ব্যবহার করা অ্যাক্সেস পাইত, ইনশাল্লাহ তাদের গবেষণা কাজে তারা আরও অনেক দূর এগিয়ে যেত। আমি আশা রাখি আমাদের লাইব্রেরির যে সীমাবদ্ধতা বর্তমানে রয়েছে, সেই সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে জার্নালকে আধুনিকরণের মাধ্যমে, ডিজিটাল করার মাধ্যমে শিক্ষার্থীদের সহায়তা করব আমি যদি নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ।